প্রিয় বন্ধু, এই ভিডিওটি খুবই আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণকর হবে। জন্মগ্রহণ করলে সেটা হলো প্রাণী মানুষ। যারা কোরআন শেখে না তারাও মানুষ, বাকি প্রাণী মানুষ, প্রাণ অন্যান্য প্রাণীর মতোই, অন্যান্য কিসের মতো? আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম দেখেন যে আর রহমান আল্লামাল কোরআন আগে কেন বললো, খলাকাল ইনসান পরে কেন বললো? এটা তো বাস্তবতার উল্টা। বাস্তবে মানুষ আগে জন্মগ্রহণ করে পরে কোরআন শেখে, এটা হলো বাস্তবতা। কোনো মানুষ জন্মগ্রহণ করার আগে কোরআন শিখতে পারে না। সোজা করে বললে এভাবে বলতো আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এভাবে বলা বাস্তবসম্মত দরকার ছিল, কিন্তু আল্লাহ এভাবে উল্টা করে বলছেন। আগে বলছেন যে রহমান যিনি মানুষ সৃষ্টি করছেন, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষ সৃষ্টি করছেন। তাহলে কোরআন শিক্ষা দেওয়ার পরে আলাদা মানুষ সৃষ্টি করা যায়, সেটাকেই বলা হয় কোরআনের পেটের মানুষ। কোরআন শিক্ষা করে যে মানুষ জন্মগ্রহণ করে তার নাম হলো কোরআনের পেটের কি মানুষ। কোরআন শিক্ষা যারা শিক্ষা করা ছাড়া যারা জন্মগ্রহণ করে তারা হলো প্রাণী মানুষ। তারা কি মানুষ? প্রাণী মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে খলাকা শব্দ দুইবার ব্যবহার করছেন, দুইবার। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল আল্লামা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এবং আলাক থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা এক মানুষ। জমাট রক্ত থেকে সৃষ্টি করছেন, মায়ের গর্ভ থেকে তৈরি করছেন, এটা কি মানুষ? এক মানুষ। আর কোরআন থেকে তৈরি করছেন, এটা হলো আরেক মানুষ। এই জন্য মানুষের সৃষ্টি দুইবার। দুই সৃষ্টির মধ্যে ব্যবধান আছে অনেক। কোরআনের সৃষ্টির যে মানুষ, ওই মানুষের যে চোখ, সেই চোখ আল্লাহকে দেখবে। কোরআনের পেট থেকে যে মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষের শরীরের মধ্যে একটা চোখ থাকবে না? সেই চোখ কাকে দেখবে? আল্লাহকে দেখবে। মায়ের পেট থেকে যে মানুষ জন্মগ্রহণ করে সে যে চোখ পায়, সে চোখ দ্বারা তো আল্লাহকে দেখা দূরের কথা, বেড়ার পিছনেই দেখা যায় না। সে চোখ দ্বারা বেড়ার পিছনে কি করা যায় না? দেখা যায় না। কোরআনের পেট থেকে জন্মগ্রহণ করার পর মানুষ যে হায়াত পায়, সে হায়াতটা স্থায়ী। সে হায়াতটা স্থায়ী, যার শুরু আছে, যার কোনো কি নেই, শেষ নাই। আর মায়ের পেট থেকে যে রক্ত মাংসের এক শরীর এবং হায়াত নিয়ে মানুষ দুনিয়ার মধ্যে আসে, সেটা ক্ষণস্থায়ী। সেটা অল্প কয়েকদিন পরে কি হয়ে যায়? ওটা শেষ হয়ে যায়। এই জন্য মানুষের পড়াও দুই রকম, আর মানুষের সৃষ্টিও কয় রকম? দুই রকম। আর মানুষের এলেমও দুই রকম। মানুষের এলেমও কয় রকম? দুই রকম। এলেমও দুই রকম। এলেমের তো শেষ নাই, শেষ থাকবে কিভাবে? এলম এটা আল্লাহ তাআলার সিফাত থেকে আসছে। আল্লাহ তাআলার কি থেকে আসছে? সিফাত। আর এলেমের ধারাবাহিকতা শুধুমাত্র কিতাব পড়ার সাথে না। অনেকে বলে যে কিতাব পড়ে, এগুলো কিতাব পড়ার সাথে না। হাদাল ইলমা ইন্না হাদাল ইলমা মিন সুদুরির রিজালি ইলা সুদুরির রিজাল না মিন বুতুলিল কুতুব। এই ইলমটা কখনোই কিতাবের পেট থেকে আসে নাই। এই ইলম আসছে হলো সিনা থেকে। ইলম কি সাথে কোথা থেকে আসছে? সিনা থেকে আসছে। হুজুর আজকে যে পড়াগুলো আমাদেরকে যে পড়াগুলো পড়াইলেন, হয়তো এই পড়াগুলো কোনো না কোনো কিতাবে আছে। হয়তো এই পড়াগুলো কোনো না কোনো আমি কিতাব থেকে শিখে নেব। যদি এই ধারণা করে বসে থাকি, তাহলে কোশ্চিন কালেও সে আলেম হইতে পারবে না। কি হইতে পারবে না? কারণ এই ইলম কিতাব থেকে আসেই নাই। ইন্না হাদাল ইলমা ইয়াতি মিন সুদুরির রিজাল ইলা সুদুরির রিজাল। বুক থেকেই আসে, সিনা থেকেই আসে। ইলম সিনা থেকে আসে। লা মিন বুতুনিল কুতুব। কিতাবের পেটে ইলম পাওয়া যায় না। কিতাবের ইলম পেটে কি পাওয়া যায় না? সর্বোচ্চ কিছু তথ্য পাওয়া যায়, যেটাকে ইলম বলে না। কি পাওয়া যায়? কিছু তথ্য পাওয়া যায়, সেটাকে কি বলা হয় না? ইলম পাওয়া যায় না। না সেই ইলম নিজের জীবনকে আলোকিত করতে পারবে, না সেই ইলমের আলো দ্বারা অন্য কেউ আলোকিত হইতে পারবে। এই জন্য ভাই, আমার এই দর্শে বসার পরে আল্লাহ মুফতি সাইয়েদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলার অনেক আগে পড়ছিলাম এই তাফসীরটা, কিন্তু আজকে এসে মনে পড়লো যে আসলেই ইলমের শেষ নেই। ইলমের কি নেই? শেষ নেই। ইলমের কোনো শেষ নেই। সারা জীবন ধরে ট্রেনিং দেন, দেখবেন যে নতুন নতুন জিনিস জানছেন এবং আপনি ইলমের মধ্যে কি হইতেছে? বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এর কোনো শেষ নেই। বাকি আর ইলম শেষ করার জন্য আমরা পড়তে আসিনি। যদি কেউ মনে করে যে আমি কোরআন ইলম এই জন্য শিখতে আসছি, এই জন্য শিখাইতে আসছে, যে আমি এটা শেষ পর্যন্ত যাবো, পৌঁছাবো, তাহলে সে ভুলের মধ্যে আছে। সে কিসের মধ্যে আছে? এটা শেষ পর্যন্ত পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভবই না।
সম্ভবই না। চলতে থাকা চলতে 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 ওই যে আমাদের সাইদান তরফদারি তার আরেকটা কথা বলতেন, আর ইলম মেহনত করে অর্জন করা যায় না। ইলম কি করা যায় না? মেহনত করে, যত মেহনত করে অর্জন করা যায় না। কিভাবে অর্জন করা যায়? ওই মেহনত করতে করতে যখন বান্দার মেহনতটা শেষ হয়ে যায়, তখন আল্লাহ দেখে যে মেহনতের শেষ পর্যায়ে চলে গেছে, পারে নাই, আল্লাহ তাআলা তখন কিছু দেন। তখন আল্লাহ তাআলা কিছু কি করেন? আল্লাহ দেন। কেউ যদি মনে করে যে আমি মেহনত করেই পেয়ে যাব, এটাও ভুল ধারণা। এটাও কি ধারণা? এই জন্য উনি বলতেন ইলম অর্জনের জন্য, এই মেহনত করার জন্য লাগবে প্রচন্ড ক্ষুধা। প্রচন্ড কি? ক্ষুধার্ত মানুষ খানা খায়, খানা তালাশ করে। সফরে গেছেন, আপনি একটা হোটেল খুঁজতেছেন, ক্ষুধা লাগছে প্রচন্ড, আপনার খানা তালাশ করা, হোটেল তালাশ করা, আর খানা দিতে বলা এক ভঙ্গিমা, আর আপনি পেট ভরে কোথায় খাইতে গিয়েছেন, ওই দুজার খানা এক অবস্থা। আজকে আমাদের না জানার কারণে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের পেট ভরা। বলতেছে খাওয়া, আমার বলছে আমাদের পেট তো ভরা, খাবো কোথায়? আসলে কি পেট ভরা? আসলে পেট ভরে গেছে আমাদের, ক্ষুধাই জন্ম হয় নাই আমাদের, ক্ষুধার না কারণে মনে করতেছি পেট ভরা। বলতেছে আগে ক্ষুধা লাগানো লাগবে, যদি ক্ষুধা লাগে পেটে, তাহলে বুঝবা যে কি পরিমাণ তালাশ করা দরকার, তখন কি পরিমাণ কদর করবা। এই জন্য ইনশাল্লাহ আমরা যারা অংশগ্রহণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই ইলমের আলো দ্বারা আলোকিত করার তৌফিক দান করো। এবং সামনে হুজুর আসলে ইনশাল্লাহ আমরা যারা অংশগ্রহণ করতে পারি নাই এবং পারছি, আমরা সকলেই ইনশাল্লাহ অংশগ্রহণ করার কি করবো, ইনশাল্লাহ চেষ্টা করব। শুনলাম যে প্রত্যেক বছর নাকি অক্টোবর মাসে আমাদের জেলায় আসার কোন জায়গায় স্থান নির্ধারণ হয়েছে? সেপ্টেম্বর মাসের শেষে স্থান নির্ধারণ হয়েছে নাকি? এটা বাকি, এটা তো ফাইনাল ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা যদি সবাই মিলে ইনশাল্লাহ মেহনত করি, তাহলে হয়তো এবার একেবারে অল্প পরিসরে অল্প কিছু মানুষ আসলে এটা বুঝেই নেই যে আমরা এটা আমাদের জন্য জরুরত, ঠিক না? অল্প কিছু পরিসরে এটা হয়েছে। হুজুরও হয়তো মনে মনে একটু কষ্ট পেতে পারে, হুজুরের কাছে আমরা আন্তরিকভাবে আমাদের জেলার পক্ষ থেকে ক্ষমা চাই যে আমরা আসলে কদর করতে পারি নাই। ইনশাল্লাহ আমরা হুজুরের সাথে এতটুকু ওয়াদা করতে চাই, অথবা প্রতিশ্রুতি দিতে চাই, অথবা আমরা দিল থেকে দৃঢ় ইচ্ছা পোষণ করছি, ইনশাল্লাহ যদি হুজুর আমাদের উপরে ইহসান করে, দয়া করে, মায়া করে এই বছরের এই সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সামনেও আমাদেরকে সময় দেন, তাহলে ইনশাল্লাহ এটাকে আমরা অনেক বড় পরিসরে, অনেক বেগবান করে, অনেক, যাতে আসলে এটা তো প্রচার হওয়া দরকার। অনেক কষ্ট করে পড়াইছেন, এখানে যদি 100 ছাত্র থাকতো, এই মেহনতের কারণেই 100 মানুষ উপকৃত হইতো, আর 100 মানুষ উপকৃত হওয়ার কারণে হুজুরের আমলনামার মধ্যে অনেক সব বৃদ্ধি পাইতো। তো এই যে অল্প কিছু প্রচার হইলো, সবের তো অনেক কমছে না? কমে নেই অবশ্যই। 100 মানুষ প্রচার করলে ওইটা সদকা জারিয়া হইতো। সেই হিসেবে হুজুরের মানসিক ভাবে একটু কষ্ট পাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এই ইলমটাই এই সময়ের মধ্যেই উনি ব্যাপকভাবে যদি প্রচার করতে পারতেন, অনেক সদকা জারিয়া হিসেবে কি হইতো, কাজ হইতো। যদিও মেহনতের ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচা মাকাম দান করবেন, কিন্তু সদকা জারিয়ার লাইনটা তো অনেক প্রশস্ত হইতো। সেই হিসেবে একটু মানসিকভাবে সংকুচিত হওয়া স্বাভাবিক। এছাড়া আমরা আল্লাহর কাছে দোয়াও চাই, হুজুরের কাছেও দোয়া চাই, এই ঘাটতিটা যেন আগামী বছর থেকে আমরা কি করতে পারি, ইনশাল্লাহ পুরা করতে পারি। ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা যদি ব্যাপক আকারে প্রচার প্রসার করি, আশেপাশের ইউনিয়ন সব সহ এরকম যত ইমাম আছে তাদের পিছনে যদি আমরা মেহনত করি, তাহলে আসলে তো এরকম একটা দর্শের মধ্যে 100-200 ছাত্র হওয়া তেমন কোনো কি না, ব্যাপার না। আর যদি ছাত্র বেশি হয়, তাহলে হুজুরের মেহনত আরো, অনেকে মনে করতেছে যে অনেক মেহনত করছে, এটা তো কিছুই না, এটা তো কি না, কিছুই না। যদি 100 ছাত্র হয়তো দেখতেন মেহনত আরো কত বেশি, এবং ইলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নতুন জিনিস দান করতো। ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব যেটাকে এই ঘাটতি কমতি যেন আমরা পুরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সময়ের অভাবে আমরা দিতে পারলাম না। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের যে মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছেন। হুজুর আমাদের দিক নির্দেশনা দিবেন এবং নসিহতমূলক কিছু কথা বলবেন। আমরা হুজুরের কাছ থেকে সেই প্রত্যাশা করতেছি। হুজুর আমাদেরকে
বিশেষভাবে ক্ষমা করেন এবং আমরা যে পরিমাণ সময় দেওয়ার কথা ছিল সেই পরিমাণ সময় দিতে পারি নাই, এই জন্য আমরা হুজুরের কাছে ক্ষমা করছি। হুজুর আমাদেরকে নির্দেশনা দেবেন, এই জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের এখানে দুইজন মুরব্বী আছে বসা। আমি বলবো যে এখন যে আমাদের এই মাদ্রাসা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব উনিও 2 মিনিট কথা বলবেন, তারপরে আমাদের এখানে পক্ষ থেকে যারা ট্রেনিং দিচ্ছে তারাও 1 মিনিট কথা বলেন, তারপরে আমাদের সভাপতি সব কথা বলবেন, তারপরে আমি 1 মিনিট কথা বলি। আপনার একটু একটু বলুন। আল্লাহ তাআলার সকল প্রশংসা যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দিন একটি মাদ্রাসায় ইলম শিক্ষার মাদ্রাসায় বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে কি কথা বলবো, ওলামায়ে কেরামের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নেই, তাদের দোয়া নেওয়ার জন্য হুজুরের নির্দেশে আমি আসলে হুজুরের কাছে হুজুর তখন অনেক ছিল, আরো শক্তিশালী নজওয়ান ছিল। এখন অনেক বছর পরে যোগাযোগের মাধ্যমে 23 বছর কম বেশি 23 বছর পরে এর মধ্যে যোগাযোগ অল্প হয়েছে। তারপরে হুজুর সাথে পর্যায়ে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে এই কাজটুকু করার আল্লাহ তাআলা আমার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার যোগ্যতা হয় নাই, কারণ আলেম ওলামাদের দোয়া, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া যার কারণে হয়েছে। এটা কোরআনের বরকত, এটা দ্বীনের বরকত, মাদ্রাসার বরকতে হয়েছে, ওলামায়ে কেরামের বরকতে হয়েছে। এই জন্য আসলে যেভাবে আমি দায়িত্ব নিজে ঘাড়ে নিয়ে যেভাবে আমার প্রসার এই বিভিন্ন আঞ্জাম দেওয়ার দরকার ছিল, আমি তার কিছুই পারি নাই। এই জন্য সব জায়গায় আমার কমতি, ঘাটতি, আমার ভুল। এই জন্য সবার কাছে আমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি আর শুকরিয়া আদায় করছি। হুজুর যে ব্যস্ততা, যে মাদের আলেম যেই দায়িত্ব নিয়ে আছেন, তার মধ্যে থেকে এইখানে যে সময় দিয়েছেন, এটা আমি আমার ভাষা আমি ব্যক্ত করতে পারবো না। যে আমার এতটুকু মানুষের কথার সাড়া দিয়েছে, এটা আমি কি খুশি হয়েছি, আমার দিলের মধ্যে আছে, আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না। এই জন্য আমার যতগুলি ঘাটতি হয়েছে, আপনাদের আপনার বাইরে থেকে আসছেন, আপনাদের খেদমত আমি যত করতে পারি নাই, এটা আমার কমতি, আমি ক্ষমা চাই, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে দিন দিন তরক্কি দান করেন এবং মাদ্রাসাকে হেদায়েতের একটা মার্কাজ, ইলমের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে, এই দোয়া সকল কাছে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মামা ইসমাইল সাহেব 1 মিনিট কথা বলেন, আপনার এই কদিনকার অনুভূতি। এই যে সবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মার্কাজের জন্য কবুল করেছেন। আমিও গত 2007 অথবা 8 সালে রহমানী মাদ্রাসায় ওখানে ট্রেনিং করেছিলাম। তখন যে ট্রেনিং করেছি, হুজুর কথা বলতেছিলেন যে ইলমের কি নাই, মহাসাগর, কুল কিনারা নাই। এই তারিখে ট্রেনিং দিয়ে অনেক কিছু নতুন কিছু পাইছি, মনে হতেছে যে আমি নতুন করে কিছু শিখতে পারছি আর কি। এই জন্য এটা আমাদের জন্য জরুরি ছিল। আমি বারবার সবাইকে এই কথা বলতেছিলাম যে এই নিয়ামত যে আমাদের কাছে আসছে, এটা আমরা পাওয়ার উপযুক্ত না। সবাইকে যখন ফোন দিছে বলছি, কথা বলছি যে আমরা এত সহজ যে কারো কোনো কাজেরও ক্ষতি হচ্ছে না, যে শিক্ষক সেও দিতে পারছে, ইমাম সাহেব সেও ট্রেনিং করতে পারতেছে। আমাদের এই সময়টা সাধারণত ফাঁকা থাকে 9টা থেকে 1টা পর্যন্ত। আমরা সবাই এই জন্য হুজুরের জন্য খাস করে দোয়া করব এবং হুজুর প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজবাড়ী জেলায় এই বছর সর্বপ্রথম, আগামীতেও প্রতি বছরে হুজুর আসবেন বলছেন। এবং যদি আমরা এরকম প্রতিশ্রুতি দিতে পারি যে প্রত্যেকটা থানায় প্রতি বছরে 5টা থানায় 5 বার আসবেন, এরকম বলছেন। এই জন্য আমরা সকলেই যার যার স্থান থেকে আমরা একটু মেহনত করি, প্রস্তুতি গ্রহণ করি, যেন প্রতি বছরই আমাদের কাছে হুজুর আসেন। এই জন্য আমরা যাতে ইলমে দ্বীনের জন্য মেহনত করতে পারি,
এবং কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন সকলকে তৌফিক দান করেন। এবং আসলে সব বড় কথা হলো যে হুজুর আমাদের এখানে আসছেন, হুজুরের সাথে চলাফেরা কথাবার্তায় যেভাবে আচরণ করা দরকার ছিল, আমরা অবুঝ হিসেবে হুজুরের কাছে মাফ চাই। হুজুর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যেন সামনে থেকে আরো সুন্দরভাবে চলতে পারি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেব উনিও ক্লাস করছেন অনেক ব্যস্ততার মধ্যে, তারপরে আমরা বলবো উনিও 1 মিনিট আমাদেরকে একটু কথা বলেন, ওনার অনুভূতি কি কিরকম লাগছে এই ট্রেনিং এ বসার পরে, মানে এখানে যে এরা উলামায়ে কেরাম আসলো ওনার প্রতিষ্ঠানে, ওনার কাছে কিরকম লাগছে, কি অবস্থা, ওনার মনের হালটা উনি 1 মিনিটের ভিতরে একটু প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে যেখানে উল্টা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে একটা মাদ্রাসা শুরু হয়েছে অনেক আগে, কিন্তু মানে একটা ভালো পর্যায়ে আমরা এখনো বুঝতে পারিনি। তবু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, এটা মনে করতে হবে যে আল্লাহ কবুল করছেন, আর এই জন্য আমরা এখানে আসছেন। তবে দশটা খুবই ভালো লাগছে আমার কাছে। বিশেষ করে আমি 1986 সালে তখন ওই 15 দিন একটা ট্রেনিং দিয়েছিলাম আঞ্চলিক ভাবে। তো ওইখান থেকে আমার মোটামুটি কোরআন সহি করার ব্যাপারে আগের থেকে চেষ্টা ছিল, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। তারপরে চেষ্টা করে যাই অনেক আলেমদের কাছে আমার উচ্চারণ সম্পর্কে আমি চেষ্টা করি। তারপরে আসলে আমি বেশি সময় দিতে পারি নাই, ইচ্ছা ছিল যে বেশি সময় দেবো, কিন্তু এত ব্যস্ততায় এই মুহূর্তে গেছে তাই আমি পুরো সময় দিতে পারিনি। তো আরো বেশি সময় দিতে পারলে ভালো হতো। আরো অনেক ওলামা ইকরাম যেখানে একত্রিত হয়েছেন, এটা আল্লাহ তাআলা খাস রহমত বলে মনে করি। তো ভবিষ্যতে এরকম যাতে এরকম অনুষ্ঠান হয়। আর হুজুর আমাদের যে পরিমাণ খেদমত করছেন, আসলে আমরা হুজুরের সেই পরিমাণ খেদমত করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সর্বদিক দিয়ে এই মাদ্রাসার পিছনে শ্রম দিতে পারি এবং এলাকার মানুষকে যাতে এই কোরআন শিক্ষার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 51 তাহলে 9 মিনিট আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام। কথা একবারই সংক্ষেপ। আমাদের দুইজন মুরব্বী আপনাদের সাথে কথা বলছেন। আমি এই 5 দিন আমি যেখানেই যাই আমি সর্বপ্রথম নিয়ত করি যদি কেউ না আসে তাহলে মাদ্রাসার যে ব্ল্যাকবোর্ড আছে এই ব্ল্যাকবোর্ডে 5 দিন পড়াবো। যেখানে 30 দিনের ট্রেনিং এ যাই বলে আপনারা যদি কেউ না আসেন আমার কোনো সমস্যা নাই, ব্ল্যাকবোর্ড তো কোথায় নিবেন, এই ব্ল্যাকবোর্ডকে আমি 30 দিন পড়ে যাবো। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, খুব খুশি লাগছে। আবার শেষ দিন আমাদের ওলামায়ে কেরাম আসছেন, তাও আনন্দের বিষয়। কি করে খুশি না বাজার আপনারা? আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলটা কামিয়াব যে দুইজন মুরব্বী আমাদের এখানে আসছেন। আমি শুধু মুরব্বীদের কাছে এই আবদারটা রাখবো, যেটা ভিতরে কয়টা থানা? 5টা থানা। যদি বছরে একটা থানা একবার করি, কথার কথা, তাহলে 1 বছরে 5টা জায়গায় ট্রেনিং করা যায়। কত জায়গায়? 5 জায়গায়। তাহলে লোকজন আরো বেশি ফায়দা হয়। আর যদি বলেন যে না কেন্দ্রীয় ভাবে আমরা একটা করি, তাও আমি রাজি আলহামদুলিল্লাহ। যদি যেখানে হোক, যেই জায়গায় হোক, পরামর্শ করে মশওয়ারা করে একটা কুড়ে ঘরের মধ্যে দেন, তাও কোনো আপত্তি নেই। কিন্তু মশওয়ারার মধ্যে খাওয়ার বরকত আছে। একটা মশওয়ারা করে অন্য একটা, যেমন এই জায়গায় একটা হয়ে গেছে কথার কথা, আগামী বছর যদি এই জায়গাতে আলহামদুলিল্লাহ, যদি না শহরে তো আলহামদুলিল্লাহ, যেখানে হবে সেখানে তো আমরা ইনশাআল্লাহ সারা দেবো। কি বলেন? যোগাযোগ করবো তো ইনশাআল্লাহ। কোরআনের পড়া কি আমাদের শেষ? 5 দিনে কি ট্রেনিং হয়ে গেছে পরিপূর্ণ? 40 বছর পর হুজুরকে আমার জিজ্ঞাসা করছিলেন, একদিন পায়ের কাছে বসে রয়েছি, যে খুরশিদ তোমার কতটুকু শিখাইলো? তখন আমি বললাম যে হুজুর আমি তো মাত্র আপনার কাছে শুরু করছি। কি করছি? কিন্তু হুজুরের সাথে আমি 40 বছর কাটাইতেছি অলরেডি। আরেকের পরে 40 বছর হুজুরের সাথেই আছি।
কেন জানেন হুজুর একদিন ডাক দিয়ে বললেন যে কতটুকু শিখছো? তখন বললাম যে হুজুর মাত্র শুরু করছি। হুজুর বলেন যে আমি তো এখনো জীবিত আছি, তোমার যা দরকার তুমি শিখানো। এরপরে 2 বছর জীবিত ছিলেন, তারপর তো হুজুর ইন্তেকাল করলেন। বেলাল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রমজানের 28 তারিখ 17 সালের রমজানের 28 তারিখ ইন্তেকাল করছেন। আর রহমতুল্লাহ সাহেব রমজানের 28 তারিখ, এটা 18 সাল। বেলাল সাহেব গেছেন 17 সাল, রহমতুল্লাহ সাহেব গেছেন 18 সাল। দুজনই রমজানের 28 তারিখ ইন্তেকাল করছেন। এই নুরানির প্রাণ পুরুষ ছিলেন 4 জন, বেলাল সাহেব, রহমতুল্লাহ সাহেব, হুসাইন সাহেব, আবু সাইদ সাহেব। এর ভিতরে 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করেন। আর এখন একজন শুধু বাকি আছে, আল্লাহ পাক ওনাকে হায়াত ও তৈয়বা দান ফরমান। এই 4 জনই আমার উস্তাদ। আল্লাহ পাক ওনাদেরকে যারা কবরে নিছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, কবরকে জান্নাতের পরিবেশ তৈরি করে দেন। আর যিনি জীবিত আছেন ওনাকে নেক হায়াত দান করেন। নুরানি প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে একটা নুরানি শাখা আছে, আমি বলছি না? আছে না নাই? প্রত্যেকটা মসজিদে সকালবেলা মক্তব আছে, নুরানি আছে না? দেখে যে নুরানি চালু করলে মাদ্রাসা ভিতরে বলে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন ভরা মজলিসে বলতেছেন যে আমার মাদ্রাসার দাওরা থেকে এফতা থেকে যত কিতাবী ছাত্র আছে শুধু নুরানি আর হেফজুখানা বরকতে তারা খায়। নুরানি আর হেফজুখানা আমি ফ্রি করি নাই, তাদের থেকে কিছু টাকা নেই। এই টাকার উসিলায় দাওরা পর্যন্ত এফতা পর্যন্ত সমস্ত ছাত্ররা ফ্রি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এটা বাস্তব যে ওনার মাদ্রাসা ওই সময়ে 600 ছাত্র ছিল নুরানি এবং হেফজুখানায়। অনেক আগের কথা বলতেছি। এখন তো তারা বাসা নুরানি মাদ্রাসা যেখানে রহমতুল্লাহ সাহেব করে গেছেন, এখানে হেফজুখানায় 600, নুরানিতে 600, মোট মক্তবের মধ্যে 1200 ছাত্র আছে। তারা 1 বছরের কোর্স করেন। রমজানের শুরু থেকে আলিফ থেকে শুরু করেন, তো রমজান শেষ, তার পুরো 30 পারা শেষ। রমজানের পরে 2টা ভাগ হন। যাদের মেধা ভালো তারা হেফজুখানায় চলে যায়, যাদের একটু দুর্বল তারা কিতাবখানায় চলে যায়। কথা বুঝে আসছেনি? যে এখন তো নুরানি 2 বছর আছে, 3 বছরের কোর্স আছে, আছে না? কিন্তু আমরা আরবির মধ্যে অনেকে দুর্বলতা করি। বাংলা অঙ্ক ইংরাজি দরকার আছে, এটা আমরাও বলি, কিন্তু আরবির মধ্যে যেন দুর্বলতা না হয়। অনেকে গার্জিয়ান বাংলা অঙ্ক ইংরাজি আছে বলে দেয়, ঠিক না? কিন্তু কেউ জিজ্ঞেস করে না যে হুজুর আরবি পড়ান কিনা, কেউ মাদ্রাসায় জিজ্ঞেস করে না। মাদ্রাসায় ছাত্রদের জিজ্ঞেস করে যে হুজুর আমরা বাংলা অঙ্ক ইংরাজি আছে, তাহলে আমার সার্ভিস ছেড়ে দিব, কি এরকম বলে না? কিন্তু আরবির কথা কেউ জিজ্ঞাসা করে না। তাই বলে আমরা আরবিকে দুর্বল করা যাবে না, যাবে? আরবিকে মূল রেখে বাংলা অঙ্ক ইংরেজি আমরা চালিয়ে যাবো, ঠিক আছে, কিন্তু আরবিতে কি রাখবো? মূল রাখবো। এটা হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি মজবুত হয়, সে যদি 3 বছর পড়ার পর আর না পড়ে, সে অন্য লাইনেও চলে যায়, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপরে চলার একটা ব্যবস্থা করে দিয়েছে। সে নামাজ সহি হয়ে গেছে, তার মাসালা সহি হয়ে গেছে, কি জন্য? ঠিক কিনা? 3 বছর মক্তবে পড়ছে, বাস কোরআন সহি হয়েছে, তার মাসালা জানা হয়েছে। সে যদি নাও পড়ে কথার কথা, কিন্তু 3 বছর পড়ার পরে আলহামদুলিল্লাহ এই লোকটা যখন বুঝ আসে, তখন গার্জিয়ান তাকে মাদ্রাসায় দিয়ে দেয়, তাকে হেফজুখানায় দিয়ে দেয়। এই জন্য আমরা সবাই ফিকির করবো। আর এই 5 দিনে আমাদের ট্রেনিং এর এখনো টর্ক আছে, টর্ক পিছনে একটা একার আছে না? ট্রেনিং এর একটা একার আছে কিনা? আরে কত টাকা টর্কার ট্রেনা, এই একারও আমরা শিখি নাই এখন। এই 5 দিনে শিখছি কিছুই নেই না। এলেবারে হুজুরে বলছেন যারা আমরা কি এই 5 দিনে অনেক কিছু শিখে গেছি। 40 বছর পরে হুজুর আপনি কিছু শিখতেই পারি না, মাত্র শুরু করছি। হুজুর বলেন যে এখনো আমি হায়াতে আছি, তুমি শিখে নাও। তুমি কি করো? শিখে নাও। তাহলে আমি কি বলতে পারতাম না যে হুজুর অনেক কিছু শিখছি? কারণ হুজুর এত মেজাজি ছিলেন, লাঠি চুটি কিছুই বুঝলেন না, মাইকে ডাকা নিয়ে শুরু করতেন। হুজুর এত গরম ছিল শরীর, জ্বালানি তবিয়ত। বেলাল সাহেবের যেরকম, বেলাল সাহেব হুজুরকে আমি নিজে চোখে দেখছি বহুতবার ক্লাসের মধ্যে জুতা নিয়ে যা মারা শুরু করতেন। আমি কিন্তু বাড়ি এত বড় বড় হুজুরকে জুতা নিয়ে মারে কেন, মনে ভিতরে একটু কষ্ট লাগলো। পরে দেখতাম যে মারছে, যে এটা বাস্তবে মারছে, তার অন্যায় যেরকম শাস্তিটা এরকম। কত এখন কি মারামারি আছে? আর বলে জুতা উড়ান যাইলো, লাঠিটা তো উড়ান যায় না। আরে কত টাকা? আপনার আর আমার ছেলেকে একটা বাড়ি দিলে যেমন কষ্ট, আরেকজনের সন্তানকে এরকম বাড়ি দিলে একটা কষ্ট পায় না। কিন্তু আমরা এরকম অবস্থা করি, মাইরিয়া রক্ত বাইর করিয়া, চোখ কানা করিয়া, কান ধ্যান্দা করে বাড়িতে পালাই, হয় না ঘটনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। মুসলমানের সন্তানকে আমাদের কাছে মারামারির জন্য দেয় নাই, আমরা সমঝিয়া বুঝিয়া উৎসাহ দিয়া তাদেরকে একটু কোরআনটা পড়ার ব্যবস্থা করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর হুজুরদের কাছে আমার দাবি যে এখানে 5টা থানা নাকি, 5টা বছরের জন্য 5 বার আসতে পারি। আমি আসা কোনো জরুরি না, বিভাগের পক্ষ থেকে যে কোনো একজন কানা আসুক তাকে আমরা অনুসরণ করবো নাকি। শুনো এবং মানো, ওলাও কানা আবেদন হাফসিয়া। সে হাফসা দেশের একটা চাকর, একটা গোলাম, একটা কৃতদাস, সে যার জিম্মাদারি
তার এখানে কথা বলার, সে পড়ানোর জিম্মাদারি পাইছে, তো তার কথাই আমাদের মানতে হবে, কি করে? ঠিক আছে? যেহেতু মুরব্বীরা আছে, আমি ওনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনে আরো বেশি বেশি আসার এবং ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। আজকে আমাদের মজলিসটা কামিয়াব, 2 জন মুরব্বী আসছেন, কি বলে, খুশি না বেজার? এখন আমরা ইনশাআল্লাহ সনদ বিতরণের মাধ্যমে, হুজুরদের মাধ্যমে সনদ বিতরণ করব, তারপরে দোয়া হবে, তারপরে সাথে সাথে নামাজ হবে, তারপরে তো আমাদের বিদায় ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের এই মাদ্রাসার মোহতারাম সাহেব ভর্তি হয়েছেন, আমি হুজুরদের হাতে সনদ দিব। সিদ্দিকুর রহমান সাহেব, ও এদিকে আসেন, বসেন বসেন, দাঁড়াচ্ছি অনেক কষ্ট করে, ওনারা আসেন। তারপরে ইসমাইল সাহেব, পিতার নাম কদম আলী মোল্লা সাহেব, কে আছেন? আসা পড়েন। আব্দুল মান্নান সাহেব, পিতা আমাদের সভাপতি সাহেবের, উনিও ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মফিজুল ইসলাম, পিতা নাজিম উদ্দিন, আছেন? জি আসেন। মাশাআল্লাহ, মাস্টার সাহেব অনেক মেহনত করছে, অনেক অনেক জজবা দেখা, সব আছে আগে আগে, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওনার একটা মেয়ে অসুস্থ বলছে, হুজুর দোয়া করি আল্লাহ পাক সুস্থতা দান করেন। রইস মোল্লা, পিতা রজব আলী, এই যে এক মুরব্বী। রবিউল ইসলাম, পিতা খুরশিদ আলম, জি আসেন, এদিকে আসে বলেন। মতিউর রহমান, পিতা মোহাম্মদ আলী। তারপরে আব্দুল সবুর, পিতা লুৎফুর রহমান, আসেন, একে একে আসেন, হুজুরদের কাছ থেকে বরকত নিয়ে যান। মোহাম্মদ ইসমাইল, পিতা মোহাম্মদ খলিল রহমান। মোহাম্মদ কাউসার সরদার, পিতা খুরশিদ আলম। মোহাম্মদ অলিউল্লাহ, পিতা আব্দুল জব্বার। সাইদুল ইসলাম পাটোয়ারি, পিতা খোকন পাটোয়ারি। তারপরে ইসমাইল খান, পিতা জাকির হোসেন, আছেন? তারপরে আব্দুল আহাদ, পিতা হাশেম মোল্লা। শাহজাহান হাওলাদার, পিতা আমজাদ হাওলাদার। মাশাআল্লাহ, এই মুরব্বী অনেক চেষ্টা করছে। কাউসার হুসাইন, পিতা সোহরাব হোসেন। মেহেদি হাসান, পিতা আলিমুজ্জামান। সাগর শেখ, পিতা সেলিম, আছেন? সাব্বির মিয়া, পিতা আরব আলী, আসে নাই? এটা রাখেন। আবু তাহের মুন্সি, পিতা সৌরভ মুন্সি, আছে? আসে নাই? জাকির হুসাইন, না, জাহিদুল ইসলাম, পিতা আবু তালেব, আছেন? রফিকুল ইসলাম, পিতা আলী মোহাম্মদ আলী গাজী, আছেন? ইব্রাহিম হুসাইন, পিতা আব্দুল জব্বার। আব্দুর রহমান, পিতা কামাল উদ্দিন মৃগা। আর কেউ আছেন? বাকি বসছেন কেউ? আলহামদুলিল্লাহ, সনদ পাইছি, এই বললে মনে করবেন না যে আমরা অনেক কিছু শিখে পেয়েছি। এটা একটা খুশি, আপনাদের কষ্ট করছেন, অংশগ্রহণ করছেন। সনদের ভিতরে লেখা আছে অংশগ্রহণমূলক সনদ। কথাটা যে আমরা যে এখানে শরীর হয়েছে, বেসাকের একটা সদস্য হয়ে গেছেন। বেসাকের অধীনে এখন 32,000 মাদ্রাসা। কত মাদ্রাসা? 32,000, প্রতি বছর প্রতি মাসেই বাড়তেছে। তারপরে গত বছর পরীক্ষা দিছে রমজানের আগে 4.5 লক্ষ পরীক্ষার্থী, এইবার পড়াই 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবে। তো আমরা এর সাথে একটা শরীক হয়ে গেলাম, কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা দান ফরমান, আমরা আরো বেশি বেশি শিখার তৌফিক দান করেন। এখন হুজুরা দোয়া করে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। আমরা একজন দোয়া করে দেন। আরেকটা রয়েছে, আমাদের সভাপতি সাহেবকে এখন একটা পুরস্কার দিবেন। সভাপতি সাহেবটা, সভাপতি সাহেবের কোনটা দেন? হুজুরের হাতে দেন, হুজুরের হাতে দেন। আমাদের সম্মাননা একটা পুরস্কার আমাদের সভাপতি সাহেবের কে দেওয়া হয়েছে আমাদের মুরব্বীদের হাত থেকে। এরপর আমাদের মোহতারাম সাহেব হুজুর আসেন। এই যে মোহতারাম সাহেবের হাতে, হুজুরদের হাত থেকে মোহতারাম সাহেব হুজুর এই সম্মাননা গ্রহণ করবেন। আরেকটা আনছেন আমার জন্য, আসলে হুজুরদেরকে দেওয়া দরকার ছিল, হুজুরের মেহমান। আসলে এটা বড় কিছু না, এটা হলো একটা সম্মান। এটা হলো কি সবার পক্ষ থেকে একটা আনন্দ নাকি? এটা একটা খুশির বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এই ব্যবস্থা করছেন, আল্লাহ পাক আপনাদেরকে খায়ের ও বরকত দান ফরমান।
আলহামদুলিল্লাহ অত মাদ্রাসার সভাপতি সাহেব হুজুরকে সন্তুষ্ট হয়ে একটা জিব্বার কাপড় দিচ্ছেন। সকলে দোয়া করবো হুজুরের জন্য এবং সভাপতি সাহেবের জন্য। আমরা তো নামাজ এখানে সাথে সাথে নামাজ পড়ে নেবো, আর বাইরে কেউ নেই নাকি? এবার মদার সাহেব গাড়ি সাহেব আমরা কি মনে হয় নামাজ নাকি না আবার দেখতে বন্ধ নিবেন? দরকার নেই তো। তবে এখানে এই ওলামা কেরামদের পক্ষ থেকে সামান্য একটু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমি হুজুরের পক্ষ থেকে সবার দাওয়াত দিতেছি, সবাই ইনশাল্লাহ নিয়ে যাবেন। কি বলেন? সবাই খুশি হয়ে নামাজের পর্বই ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, এখানেই খাবো ইনশাল্লাহ। আর হুজুরদেরকেও খুশি হয়ে আমরা ব্যবস্থা করবো। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعله حاجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا صالحا مقبولا وتجارة لن تبور فلا عالم ما في الصدور واخرجني من الظلمات إلى النور. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. مولاي كريم আমি গুনাহগার ইয়া আল্লাহ, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। তাদের আমলনামা যদি কোনো গুনাহ থাকে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান ফরমান ইয়া আল্লাহ। যারা পেরেশানি আছে তাদের পেরেশানি দূর ফরমান ইয়া আল্লাহ। অনেক মানুষ বাড়িয়ে করে অসুস্থ আছে, সকলকে সুস্থতা দান ফরমান ইয়া আল্লাহ। এমন কোনো লোক নেই যার কোনো রোগ নেই আল্লাহ। এই রোগও আপনার একটা নিয়ামত আল্লাহ, সুস্থতা আপনার নিয়ামত আল্লাহ। অসুস্থতা নিয়ামত তো আমরা সহ্য করতে পারি না আল্লাহ। অসুস্থতা নিয়ামত নিয়ে আপনি সুস্থতা নিয়ামত দান ফরমান ইয়া আল্লাহ। এই জেলার মধ্যে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাকে কবুল ফরমান ইয়া আল্লাহ। সমস্ত মাদারিস গুলা কবুল ফরমান, সমস্ত মাসাজিদ গুলা কবুল ফরমান ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন ইয়া আল্লাহ। আমাদের চলাফেরা উঠে বসার মধ্যে ভুলে মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এখানে চলতে গেলে আল্লাহ অনেক ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। দুনিয়াতে যতদিন থাকি ঈমানের সহিত থাকার তৌফিক দান ফরমান। যখন দুনিয়া থেকে চলে যাবো ইয়া আল্লাহ ঈমানি হালতে যাওয়ার তৌফিক দান ফরমান। মওতের আগে আগে সকলকে হজ্জে মাবরুর নসিব ফরমান। আপনার হাবিবের জিয়ারত নসিব ফরমান ইয়া আল্লাহ। ইহরামের কাপড় না পরিয়া কাফনের কাপড়ে ঢুকিয়েন না আল্লাহ। আপনার ঘর তওয়াফ না করে আপনি মৃত্যুর ডাক দিয়েন না। আপনার হাবিবের রওজার পাশে না নিয়ে
নিয়ে মৃত্যুর ডাক দিয়েন না। साहिल से लगा दे मेरे अश्कों की सफीना, आंखों में दगा दे मुझे मक्का मदीना, मदीना 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 मदीना, ये है आरज़ू ये है तमन्ना, खुदा जिंदगी में दगा दे मदीना। या अल्लाह मदीना नबीर आशिक बनिए देन, मदीना नबीर प्रेमिक बनिए देन, मदीना नबीर आते हाउजे काउसारे বাড়ির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ মদিনার নবীর সুপারিশ নসিব ফরমান। ইয়া আল্লাহ মদিনার নবীকে দেখিলে খাবের মধ্যে দেখার ব্যবস্থা করিয়ে দেন। মদিনার নবীর রওজার পাশে গিয়ে দুরূদ সালাম পড়া তৌফিক দান ফরমান। जल गई लेके बदन से मेरे जान, कलमा तौहीद उर्द ज़बान, ये मुनाजात खुदा मक़बूल हो, ये मुनाजात खुदा मक़बूल हो, दरगुजर पर अगर कुछ भूल हो। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।